হাই! চলেন এই ১৯ নাম্বার ভিডিওতে আপনাকে পরিচয় করে দেই আপনার ই-কমার্স ওয়েবসাইটের অনলাইন টুলস ম্যানেজারের সাথে। সো এটা আপনি আপনার কন্ট্রোল প্যানেলে লগইন করার পরে এই যে সাইড ন্যাপ যেটা আছে লেফট সাইড ন্যাপ এইটার মধ্যে পেয়ে যাবেন এই যে অনলাইন টুলস নামে একটা বাটন বা লিঙ্ক। এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন আপনি আপনার এইরকম একটা প্যানেলে চলে আসবে। সো অনলাইন টুলস সাধারণত এটা কি? এটা জাস্ট আপনার ই-কমার্স ওয়েবসাইট বা একটা বিজনেস ম্যানেজ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা লাগে। সো এটি আর আর আমরা অনেক বেশিরভাগ কাজই কিন্তু আপনি জাস্ট অনলাইনে অনেক টুলস আছে বা অনেক সাইট আছে যেটার মাধ্যমে গিয়ে আপনি করে ফেলাতে পারেন। যেমন মনে করেন আপনার একটা ছবি কম্প্রেস করতে হবে। আপনার জেপিজি, পিএনজি তে আছে এটা আপনি জেপিজি তে কনভার্ট করবেন। সো এটা অনেক টুলস আছে, অনেক সাইট আছে। মানে সাইট একেক ধরনের সাইট যেটি কাজ করে এরই একেকটা টুলস। ঠিক আছে? সো ওই সাইটে গেলেন আপনি জাস্ট আপনার পিএনজি ছবি আপলোড করলেন, ডাউনলোড করলেন এটা জেপিজি হয়ে গেল। এইরকম। ধরেন ইমেজ চেঞ্জ করা লাগে, ইমেজ কম্প্রেস করা লাগে, সাইজ কমানো লাগতে পারে অনেক সময়। আবার ক্যানভা একটা টুল। সো এরকম তারপরে ধরেন আপনার রিসাইজ এই যে জেপিজি টু পিএনজি, পিএনজি টু জেপিজি জাস্ট এখানে ক্লিক করলেন আবার ধরেন টার্মস এন্ড কন্ডিশন রয়েছে লেখার জন্য বিভিন্ন সাইট আছে যেটা আপনাকে হেল্প করে অনেকটা। সো আবার ধরেন গুগল ট্রান্সলেট এরকম বিভিন্ন টুলস আবার হ্যাঁ, এই জিনিসগুলা জাস্ট যেগুলো আরকি মোটামুটি ইউজ হয় এই লিঙ্কগুলো আমরা হচ্ছে এখানে আপনাকে জাস্ট এড করে দিছি যেন হচ্ছে আপনাকে গুগলে সার্চ করে বের করে এত টাইম নষ্ট করে না যাওয়া লাগে। দেখেন আপনার জাস্ট এক্সাম্পল দেখাই। আবার ধরেন এই যে এখানে আসলে আপনি আইপি অ্যাড্রেস চেক করতে পারবেন। আপনার যে বর্তমানে আপনি যেমন গুগলে দেখেন যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এটা লিখে সার্চ দিলে আপনার আইপিটা দেখে। বাট আপনি এখানে আসলেই আপনার আইপি এখানে ডিসপ্লে হয়ে যাবে। দেন হচ্ছে আপনি মনে করেন আপনার ইমেজ একটা কম্প্রেস রিসাইজ করতে হবে। সো আপনি দেন অ্যাপার্ট ইমেজ কম্প্রেসর আছে। এখানে ক্লিক করলেন ডাইরেক্ট আপনি এই সাইটে চলে আসলেন। এখানে আপনি আপনার মতো ইমেজ কম্প্রেস করবেন। সো এটা কিভাবে ইউজ করে আমি পরে দেখাবো। তারপরে ধরেন আপনি আ আ আ টাইনি পিএনজি ইমেজ কম্প্রেসর আছে। এটা অন্য আরেকটা সাইট। এটার মধ্যে আপনি ক্লিক করলে এদের সাইটে ডাইরেক্ট চলে আসবেন। বা এটা আপনি কিন্তু ডাইরেক্ট আ আপনার ব্রাউজারে লিখে সার্চ করে বিভিন্ন পাওয়া আসা যায়। বাট ওটা টাইম সাপেক্ষ হয় একটু। বাট এটা এখানে ক্লিক করলেন কুইকলি এসে গেলেন। যেগুলো আপনার মোস্ট ইউজ হয় এগুলো এখানে রাখা হয়েছে। দেন হচ্ছে ক্যানভা ধরেন আপনি ইউজ করেন টুকটাক গ্রাফিক্স করার জন্য। বিভিন্ন সময় এটা সমাধি লাগে আমাদের টুকটাক। সো এখান থেকে ক্লিক করলেন ডাইরেক্ট ক্যানভা সাইটে চলে আসলেন। এখান থেকে লগইন করে কাজ করলেন। এইরকম। দেন হচ্ছে গুগল ট্রান্সলেট আমাদের মোটামুটি সবসময় ইউজ হয়। সো এখানে লেখা আছে। জাস্ট এখানে ক্লিক করলে আপনি গুগল ট্রান্সলেটে চলে গেলেন। ওকে রিডাইরেক্ট করে নিয়ে গেল আপনাকে। এখানে আপনি কাজ করলেন। তারপরে কেটে দিলেন এটা। সো এরকম যেই টুলস গুলা মানে বা যে সাইট গুলা বেশি ইউজ হয় এগুলা এখানে আছে আপনার অনলাইন টুলস ম্যানেজার আন্ডারে আপনার ই-কমার্স ওয়েবসাইটে কাজ করলেন এখান থেকে কুইকলি যেতে পারবেন কাজগুলা করতে পারবেন ওকে আরো ফিউচারে যেগুলা অ্যাড লাগবে ইউজ হবে আমরা মনে করবো বা আপনি বলবেন এগুলো আমরা আস্তে আস্তে এখানে অ্যাড করে দিব এখান থেকে আপনি খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন সবগুলো সাইটে অনেক টাইম সেভ হবে সময় বাঁচবে সো আই থিঙ্ক বুঝতে পারছেন এটা তেমন কিছু না আপনার জাস্ট অন্যান্য সাইটের লিঙ্ক গুলাকে কুইক লিঙ্ক অনলাইন টুলস হ্যাঁ টুলস আন্ডারে এগুলো রাখা হয়েছে যেন হচ্ছে আপনি এখান থেকে সহজে ওই সাইটগুলো থেকে ওই টুলগুলো ইউজ করতে পারেন গুগল ট্রান্সলেট একটা টুল ইমেজ রিসাইজ করা কম্প্রেস করা এগুলো একটা টুলস এগুলো এক ধরনের টুলস বুঝতে পারছেন এগুলো এক ধরনের সফটওয়্যার বা এক ধরনের টুলসও বলা যায় সো আই থিঙ্ক অনলাইন টুলস ম্যানেজার সম্পর্কে আপনি বুঝতে পারছেন আপনার ই কমার্স ওয়েবসাইটের এইটাও আপনাকে মোটামুটি ভালোই টাইম সেভ করবে অনেক সময় অনেক কাজে দিবে এটা তো এটাই আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আপনার ই কমার্স ওয়েবসাইটের নতুন আরেকটা ফিচারকে আপনার সাথে পরিচয় করাই দিব গুড বাই আসসালামু আলাইকুম